মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, বলেন ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগি আমার মনে করে আনচান, তোমায় দেখার লাগি আমার মনে করে আনচান। মদিনা আমার জান মদিনা পান মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার প্রাণের প্রাণ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে জান্নাতি হুর এত সুন্দর, ওই হুর আল্লাহ ইবাদতকারীদের জন্য রেখেছেন, ইমানদারের জন্য রেখেছেন। আমরা সবাই ওই হুর চাই, কোনো ইমানদারকে কষ্ট দিতে চাই না। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর ইমানদার কাহাকে বলে? ইমানদারের পরিচয় জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম ইমানদার ব্যক্তি কারা? ইমানদার ব্যক্তির পরিচয় তোমরা শোনো। আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি এবং ইমানদার ব্যক্তি সম্পর্কে খবর দিব না? আপনারা বলেন আমরা সবাই ইমানদার চিনতে চাই কি চাই না? আমার নবী বলে ইমানদার হলো তারা। বলে নবীজি কারা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, তারা হলো ইমানদার, তারা হলো ইমানদার। ও মুসলমান, আপনি কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে? যেই ব্যক্তির ইবাদত দেখতে সুন্দর, যেই ব্যক্তির আমল দেখতে সুন্দর, তার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হবে, নবীর কথা মনে হবে। নবীর কথা আর আল্লাহর কথা যার দিকে ফিরলে মনে হবে, ওই ব্যক্তি হলো ইমানদার, ওই ব্যক্তি হলো ইমানদার। হে নবীর উম্মতের দলেরা, এমন একজন ইমানদার আল্লাহর নবীর আল্লাহর নবীর প্রখ্যাত একজন হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা অনেকেই শুনেছেন। মুসলমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ঈমানের ব্যাপারে আমার সবচাইতে বেশি যিনি ধারণা রাখেন তিনি হলেন আমার মা। ও আবু হুরায়রা, তোমার মা কেমন ভাবে তোমার ঈমানের ব্যাপারে ধারণা রাখেন? হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকাইতাম, আমি আবু হুরায়রার মনের মধ্যে বড় শান্তি পাইতাম। বলবেন না? আবু হুরায়রা বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবীর চেহারা মুবারক দেখে। কি দেখে? নবীজির চেহারা মুবারক দেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে জানেননি? আপনি নবী যখন মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতেন, আমি আবু হুরায়রা দরজার মধ্যে যায় দাঁড়িয়ে থাকতাম। আমি যখন দেখতাম আমার নবীজি খুতবা প্রদান করে, আমি দেখতাম আমার নবীজির দাঁত মুবারকের মধ্য থেকে কেমন জানি একটা নূরের আলোক রশ্মি বের হয়। আমি দেখতাম আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক থেকে কেমন জানি আলোক রশ্মি বের হয়। আল্লাহর হাবিবের চোখ মুবারক থেকে কেমন জানি আলোক রশ্মি বের হয়। আমি আবু হুরায়রা এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে একদিন যায় দাঁড়াইলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে আমি একটা কথাই বলতে চাই। নবী গো, আমি আবু হুরায়রা তো ইহুদি জাতি, কিন্তু আমি এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মায়া লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মোহাব্বতের মনে হয়। ও মায়ার নবী, এই মুহূর্তে আপনি আমার ইসলামের কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কালিমা পড়তে কি আপনাদের কষ্ট হয়? তাহলে জবান খুলে আরেকবার কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা যখন কালিমা পড়লেন, নবীজির দরবারের মধ্যে শুধু মুমিন ছিল না, অনেক মুনাফিকরা নবীর দরবারে বসে থাকতেন। একজন দৌড়াইয়া হযরত আবু হুরায়রার মার কাছে বলতেছে, এরে আবু হুরায়রার মা, তোমার সন্তান তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমাদের ধর্মের জাত লুণ্ঠন করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করলে জাত লুণ্ঠন হয় না। আপনারা বলেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনারা আমার সম্মান বাড়ায় দেয় একজন, তিনি কে? মুসলমানের দাম আছে না নাই? ইজ্জত আছে না নাই? সম্মান আছে না নাই? মুসলমান মুসলমান মুসলমান। এবার হযরত আবু হুরায়রা নবীর দরবারে কালিমা পড়ে যখন বাড়িতে গেলেন, আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে আবু হুরায়রার মা ঘরের দরজা বন্ধ করে ফেললেন। আবু হুরায়রা মুসলমান হিসেবে ঘরের দরজার মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে না। এবার আবু হুরায়রা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। হে মুসলমানেরা, তোমার এলাকার মধ্যে হিন্দুরা বসবাস করে, তোমার এলাকার মধ্যে সনাতন ধর্মীরা বসবাস করে। এবার তোমরা তাদের সঙ্গে মারামারি করবে না, ঝগড়া করবে না, কাটাকাটি করবে না, কারণ ইসলাম ধর্ম মারামারি শিখায় না, কাটাকাটি শিখায় না, দ্বন্দ্ব শিখায় না। যদি দেখো তোমার কোনো মুসলমান ভাই এবং হিন্দু ভাই, সনাতন ধর্মের ভাই একসাথে বসে কথা বলতেছে, এখন তোমার মুসলমানকে সালাম দেওয়া লাগবে। এবার তুমি মুসলমানকে সালাম দিলে হিন্দু ভাইটা রাগ করতে পারে, মনে কষ্ট নিতে পারে, যেন তার মনে কষ্ট না যায় তুমি তার সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, তুমি তাকে সালাম প্রদান করবা। এবং তোমার সাথে যে সনাতন ধর্মের ভাই আছে, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাকে আপনি হেদায়েত দান করেন। তখন এই দোয়াটা আমার আল্লাহ কবুল করবে, না জানি কখন তারা মুসলমান হয়ে যায়। জবান খুলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা ঘরের দরজার মধ্যে সালাম প্রদান করলেন, মা দরজা খুলে না, আবার সালাম প্রদান করলেন, মা দরজা খোলে না, আবার সালাম প্রদান করলেন, মা দরজা খোলে না। আপনার আমার মা যদি দরজা না খুলতো, আপনি দরজা ধাক্কা দিয়ে ভেঙ্গে ঢুকে যাইতেন। আবু হুরায়রা বলে, কারণ আমি জানি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছেন। আমি এই কথা চিন্তা করে আমার মায়ের দরজাটা আমি খুললাম না। আমি যখন অপেক্ষা করলাম, মা যদিও অন্য ধর্মের হয়, সন্তানের প্রতি একটু মায়া আছে, আমার মা কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন, কিন্তু আমার সঙ্গে কথা বললেন না। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম এবং ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমি কিছুক্ষণ আল্লাহর ইবাদত করলাম। আমার মা আমি আবু হুরায়রার পেছন দিয়ে আইসা খেজুর কাটা দিয়ে আমি আবু হুরায়রার পেটের মধ্যে আঘাত করেছে। আল্লাহর কসম রে ও মুসলমানের দল, হযরত আবু হুরায়রা নিজে বর্ণনা করতেছে, আমার পিঠগুলা দিয়ে বেয়ে বেয়ে খেজুর কাটার কারণে আমার পিঠগুলা দিয়ে রক্ত পড়তেছে, আমার পিঠগুলা দিয়ে রক্ত পড়তেছে। আবু হুরায়রা, রক্তগুলা কি তুমি বন্ধ করো নাই? আবু হুরায়রা কয় না, আমার পিঠগুলা দিয়া যখন রক্ত পড়তেছে, আমি আমার ঘর থেকে দৌড়াইয়া রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেলাম। আমার নবীদের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি। নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতেছে, আর আমি নবীদের চেহারার দিকে তাকাচ্ছি। আমার নবী খুতবা দিতেছেন একবার, আর আমি আবু হুরায়রার দিকে তাকাচ্ছেন একবার। নবী আমার খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে আমি আবু হুরায়রার সামনে চলে আসছে। আবু হুরায়রা, তুমি যখন আমি নবীর দরবারে আসো, কখনো তো কান্না করতে দেখি না। আবু হুরায়রা, আজকে দেখি তুমি কান্না করতেছো। আবু হুরায়রা যখন কান্না করে, আমার নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনে কান্না করি না নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমি আবু হুরায়রার পিঠের মধ্যে খেজুর কাটা দিয়ে আঘাত করছে। নবী আমার জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, মা তোমারে মেরেছে এই জন্য নাকি তুমি কান্না করো?
আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য কান্না করি না। কেন কান্না করো? মা আঘাত করেছে, তোমার ব্যথা হচ্ছে, এজন্য কান্না করো। ইয়া রাসূলুল্লাহ, না, আমি এজন্য কান্না করি না। আবু হুরায়রা, রক্ত বের হয়েছে, তোমার আপন মা তোমাকে মেরেছে, এজন্য কান্না করো। না ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য কান্না করি না। কেন কান্দো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কত মানুষের জন্য দোয়া করেন, নবীজি আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না, সেই আফসোসে আমি কান্না করতেছি গো নবীজি। নবী বলে, আবু হুরায়রা, তোমার মা তোমারে মেরেছে, তুমি তো তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করার কথা, তুমি যে বলতেছো তোমার মার জন্য দোয়া করার জন্য। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের কথা শুনেছি, আপনি নবী বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও, তোমার আওলাদকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আগুনে পুরা থেকে বাঁচবো। নবী গো, আমার মাকে তো আগুনে পুরানো হবে, আমি আবু হুরায়রার সহ্য হয় না, আমার মা কেমনে আগুনে পুড়বে। নবী আপনি দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দেয়, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হাত বাড়াইয়া বললেন, আল্লাহুম্মা ইহদি, আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন। নবী যখন দোয়া করলেন, আবু হুরায়রা নবীর সামনে বসা, সেখান থেকে উঠে একটা দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রাকে ধরলেন, আবু হুরায়রা, তুমি বললা আমার নবী যেন তোমার মার জন্য দোয়া করে, এখন দোয়া করার পরে তুমি কেন দৌড়াইয়া পালাইয়া যাও? আবু হুরায়রা কয়, আমি পালাই না রে, পালাই না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি, আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিনের দোয়া আগে বাড়িতে গেছে। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারা, জি বলো যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারা, জি ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজি গাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজি। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বাবা আমরা সবার নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি যতই কল্পনা। বলেন দেখব নবী নূরের ছবি যতই কল্পনা, আমরা বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, মোদের বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাম রহমতে আলম নবী নূরে সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আল্লাহুম্মা সাল্লি মুসলমান বন্ধুরা, হযরত আবু হুরায়রা যখন চলে যায় সাহাবায়ে কেরাম ধরার সাথে সাথে আবু হুরায়রা উত্তর প্রদান করে, হে সাহাবীরা, আমি বেতার জ্বালা সহ্য করতে না পাইরা যাই না, আমি তাড়াতাড়ি যাইতেছি। আমার নবী তো আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি বাড়িতে যাইয়া দেখব আমার নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গিয়েছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়েছি। হযরত আবু হুরায়রা বলেন, এবার আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেলাম। আমি বাড়ির মধ্যে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম অন্যদিন আমার মাকে আমি কয়েকবার সালাম দেওয়া লাগে, আজকে আমার মাকে আমি কয়েকবার সালাম দেওয়া লাগে নাই। আমার মাকে যখন আমি একবার সালাম প্রদান করলাম, আমি দেখলাম সালাম শেষ হওয়ার আগে আমার মা জননী আমার জন্য দরজা খুলে বসে আছে। আমি দেখলাম আমার মায়ের মাথার চুলগুলা বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি বুঝলাম আমার মা মনে হয় গোসল করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান, আপনি কে অন্যদিন 3 বার সালাম দেওয়া লাগে, আপনি আমার জন্য দরজা খোলেন না, আজকে দরজা খুলেছেন। নবী গো, ও মায়ের নবীজি, আমার মাকে আমি দেখলাম দরজা খুলে ফেললো। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, ও আম্মা জান, আপনি কেন আজকে আমার জন্য দরজা খুলে বসে রইলেন? আমার মা বলেছে, আবু হুরায়রা, প্রত্যেকদিন তোমাকে আমি মারি, তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছো? কিন্তু তুমি আমি মাকে একবারও আঘাত করো না, আমি মারে তুমি একবারও মারো না। আবু হুরায়রা, আমার মনের মধ্যে চিন্তা আসলো, তোমাকে যখন আজকে মারলাম আমি চিন্তা করলাম, ও আল্লাহ, আবু হুরায়রা ইসলাম ধর্মে কত মজা পেয়েছে, আবু হুরায়রা ইসলাম ধর্মে কত শান্তি পেয়েছে। আবু হুরায়রাকে এত মারি, আবু হুরায়রা কোনো কথা বলে না, আমাকে উল্টে আঘাত করে না। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, শুনে নাও, আমি আজকে নিয়ত করেছি আমি তোমার মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বলে, আমার মা আমি আবু হুরায়রার সহ একসাথে কালিমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম গ্রহণ করলো, আমার মা ইন্তেকাল করলো, আমার মা মুসলমান হওয়ার আগে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কি আমার আল্লাহ মাফ করেছে কিনা? হযরত আবু হুরায়রা যখন এমন ভাবে কান্না করে আর আমার নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমার আল্লাহ মাফ করছে কিনা? আমার নবী বলে, আবু হুরায়রা, 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে তুমি তোমার মুরাকাবার মধ্যে বলতে থাকো, আমার আল্লাহ তোমার মাকে মাফ করেছে কিনা। আবু হুরায়রা বলে, আমি যখন আমার মায়ের জন্য কান্না করতে লাগলাম, আমি হঠাৎ করে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার কে জানি একজন আয়েশা বলতেছে, আবু হুরায়রা, কান্না করো না, কান্না করো না, আমি তোমার মা, আমার আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে স্বর্গবাস করাইছেন, জান্নাতে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা যদি পূর্বে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ইন্তেকালের পরে স্বর্গে যায়, জান্নাতে যায়, আপনারা বলেন আমরা মুসলমান হয়ে ইবাদত করে যদি আমাদের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত কাটাইতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে? এই বিশ্বাস কার কার আছে? 2 হাত সোজা করে আল্লাহকে দেখে জবান খুলে একটা তাকবীর হবে। মুসলমান, তাহলে চিন্তা করেন, একজন মা জননী অন্য ধর্মের থাকার পর সন্তানকে এত মেরেছে, ইসলাম ধর্ম ছাড়ে না, উল্টা মা জননী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনারা বলেন আল্লাহ পাকের কাছে আমরা মুসলমান হয়ে আমরা যদি চাই, আল্লাহ আমাদেরকে দিতে পারে কিনা? শুনেন, দামেস্ক নামক একটি এলাকা আছে ইরাকের জমিনে। ওই এলাকায় আমাদের অনেক সম্পদশালী আছেন, এত সুন্দর একটি মাদ্রাসা, আমি টাকা চাচ্ছি না, শুধু একটু কথা বলছি শোনেন। দামেস্কের জমিনে বড় মাপের আল্লাহর বলি
উনি আল্লাহর ওলি এখনো হন নাই। ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে অনেক সম্পদের মালিক, কিন্তু সে যখন ঘুমাইতে যায় তার ঘুম ঠিক মতো হয় না। কি কথা বলেন? অনেক টাকাওয়ালা আছে না, যে টাকার মালিক কিন্তু ভালো করে ঘুমাইতে পারে না। কি কথা বলেন? আছে কি না? তো আল্লাহর বান্দা সে ঠিক মতো ঘুমাইতে পারে না। কাহার নাম, তার নাম কি? কাহার। ওই বান্দা যখন ঘুমাইতে পারে না, একদিন ওই এলাকার বড় ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, হুজুর আমি তো ঘুমাইতে পারি না, আপনি আমাকে বলেন না আমি ঘুমাইতে পারবো কি করলে। বলছে, আপনি যদি ঘুমাইতে চান আপনি আজকে রাত্রে আমার কাছে আসবেন, আসার পর ওযু করবেন, তারপর নামাজ পড়বেন 2 রাকাত, তারপর আপনি গিয়ে ঘুমাবেন, আপনি ঘুমাইতে পারবেন। সে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, চেষ্টা করলেন একটু ঘুমানোর জন্য, কিন্তু সে পারলেন না। তাকে ওই হুজুর বললেন, বাবা আপনি যে এখানে এত সুন্দর করে ইবাদত করলেন, আপনার এটা কেন কবুল হয় না জানেন? বলে কেন? বলে অধিক পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। কিসের মালিক? অধিক পরিমাণ কিসের মালিক? টাকার মালিক হওয়ার পর সে তার রাত্র শেষ হয়ে যায় টাকার হিসাব করতে করতে। কথা বলে না কেন? নবী বলছে, যখন এমন অবস্থা হবে মনে করবে এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? নবীজি বলছেন, এমন অবস্থা হবে কিয়ামতের পূর্বে তুমি বছরের পরে যাকাত দেওয়ার মতো লোক পাবে না। যাকাত দেওয়ার মতো লোক পাবে না। যাদেরকে যাকাত দিবেন আপনি হিসাব করে দেখেন, এরাও কিন্তু মোটামুটি কিছু টাকার মালিক। আমি নিজে আমার বাংলাদেশে এগুলার প্রমাণ পাই। হয়েছে না? অনেক লোক যে যাকাত খাইতো সে এখন যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। নবী বলছে এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগ পর্যন্ত এমন অবস্থা হবে যাকাত দেওয়ার মতো উপযুক্ত লোক পাবে না, তোমাদের সম্পদ তোমাদের কাছে পড়ে থাকবে। এমন সম্পদ হবে, ওই সম্পদের পর তোমরা যখন কবরস্থানের সামনে দিয়ে যাবে, কবরস্থান চিনেন তো? কবরস্থানের সামনে দিয়ে যাবে, কবর দেখলে তোমাদের কাছে ভয় লাগবে, আর কবরের উপর তোমরা গড়াগড়ি করবে আর বলবে, হায় আফসুস আমি যদি এই কবরবাসীর মতো হতাম। তবে তোমরা কবরের ভয়ে কথা বলবে না, দুনিয়াতে এমন ফিতনা তৈরি হবে, এই ফিতনার ভয়ে তোমরা আফসুস করবে। আল্লাহর হাবিব বলছে, আমি এটার জন্য বড় আফসুস করি। তো ওই দামেস্কের বাদশার কথা বলার আগে আরেকজন বাদশার কথা বলি। উনি এই সম্পদের হিসাবের ব্যাপারে উনি ওনার একজন মন্ত্রীকে ডাকলেন, আরেকজন প্রজাকে ডাকলেন। ডাক দিয়ে মন্ত্রীকে বললেন, মন্ত্রী তোমাকে আমি 500 রুপি দিলাম, তুমি এটা তোমার কাছে রেখে দাও। আর প্রজাকে বললেন, তোমাকে আমি মাত্র 5 রুপি দিলাম, এটা তুমি তোমার কাছে রাখো। তোমরা একজন 500 রুপি আরেকজন 5 রুপি একজন একজন করে খরচ করবা। আগামীকালকে আসরের নামাজের সময় আমার কাছে তোমরা এটার হিসাব দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একবার সরাসরি বাংলা কথা বুঝতেছেন তো? আমি আপনাদের অসমীয় ভাষাটা যদিও বলতে পারি না, তবে আপনাদের কথাগুলো বুঝি, আমার কাছে ভালো লাগে। ওই যে রেহান ভাই দেখলাম ওনার মেয়ের সাথে ছোট্ট একটা বাচ্চা খুব সুন্দর করে কথা বলছে, ও মেয়েও তার সাথে কথা বলছে, আমার কাছে খুব ভালো লেগেছে এটা, আলহামদুলিল্লাহ। আবার আপনারা একজন আরেকজনের সাথে কথা বলেন, ভালো লাগলো। গতকালকে ধলায় গেলাম, ধলার মাহফিলে দেখলাম তারা খুব সুন্দরভাবে কথা বলে, তাদের আচরণ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগলো। আবার আজকে যারা প্রচার করতে মাইকিং করতে গেল, এদের সাথে আমার ওই যে কি বলে নদীর পাড়ে দেখা হলো, মাশাআল্লাহ খুব ভালো। ও আপনিও ছিলেন? খুব ভালো লাগলো মাশাআল্লাহ। আপনাদের ব্যবহার আচরণ খুব সুন্দর, আল্লাহ যেন কবুল করে, আমিন পড়ে। আমিনের আওয়াজে বোঝা যাচ্ছে যে শামীম রেজা তুমি মাইক ছেড়ে দাও, আমরা এখন আর শেষ করি। ছেড়ে দিব? ও আর শেষ করে ফেলবো? বাচ্চার ঘটনাটা শুনতে চান আপনারা? ওই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাদশা তার মন্ত্রীকে দিলেন কত রুপি? বলেন না কত? আর তার প্রজাকে দিলেন কত? 5 টাকা। বললেন আগামীকালকে আসরের সময় তুমি এটার হিসাব দিবা। তো প্রজা মাত্র 5 টাকা পায়া সে বলতেছে, এটা তো আর খরচ করা যাবে না, বাদশা দিয়েছে, আমি এটা আমার কাছে স্মৃতি হিসেবে রেখে দিলাম। আর মন্ত্রী 500 টাকা পায়া বলতেছে, মাশাআল্লাহ 500 টাকা পাইছি, একটা মুরগি কিনি গা, ভালো সবজি কিনি গা, পোলার চাল কিনে ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পর পরের দিন বাচ্চা ঢোল পিটাইয়া মানুষ ডাকাইলেন, আসো সবাই আজকে তোমাদেরকে আজব এক খেলা দেখাবো। কি দেখাবো? আজব এক খেলা দেখাবো। বাচ্চা আজব খেলা দেখানোর জন্য ডাকলেন। মন্ত্রী এবং প্রজা 2 জন একসাথে দাঁড়াইয়া রইলেন, এবং মন্ত্রী প্রজা 2 জন দাঁড়াইয়া। বাদশা বললেন, এই মুসলমানের দলের এবার তোমরা তাকে দেখো, আমি কেন মন্ত্রী এবং প্রজাকে ডাকলাম তোমরা লক্ষ্য করে শোনো।
সুন্দর একটা চুলার মতো বানাইলেন, চুলা বলেন তো, চুলার মতো বানাইয়া ওই চুলার উপরে গরম একটা তাওয়া শীট দিলেন, লোহার শীট, গরম উত্তপ্ত করে বাচ্চা বললেন, হে প্রজা, তুমি তোমার 5 টাকার হিসাবে গরম শীটের মধ্যে দাঁড়াইয়া দিবা। তোমার 5 টাকা তুমি কোন জায়গার মধ্যে খরচ করেছ? ওই প্রজা গরম শীটের মধ্যে 1 পাও রাখলেন আর বললেন, আমি খরচ করি নাই বলে লাফ দিয়ে মাটিতে পড়ে গেলেন। মন্ত্রী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, বাদশা, আমার পা গরম উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি আমার সম্পদের হিসাব কি দিব? মাত্র 500 টাকার হিসাব নেন। আমি 500 টাকা নেওয়ার পরে আমার ঘরের জন্য সুন্দর মুরগি কিনলাম, সবজি কিনলাম, পোলাও চাল কিনে সন্তান নিয়ে আনন্দ ফুর্তি করলাম, এখনো পর্যন্ত আমার পকেটে 100 টাকা বেঁচে আছে। আমার এই কথা বলে যখন মন্ত্রীটা মাটির মধ্যে পড়ে গেল, বাদশা ডাক দিয়ে বলে, দেখো মুসলমানের দলেরা, এই মন্ত্রীর অবস্থা বড় খারাপ, তার পায়ের তলা পর্যন্ত জ্বলে হাড়ের সাথে লেগে গেছে। আর আমার প্রজা, তার অবস্থা বেশি খারাপ না, কারণ তার একটা পা মাত্র পুড়েছে অল্প সম্পদ থাকার কারণে। হাসরের ময়দান এমন কঠিন হবে, এমন কঠিন হবে, তোমরা দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে পারবা না। এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ, এই সম্পদের কারণে আল্লাহর কাছে হিসাব দিতে দিতে তোমার অবস্থা বড় খারাপ হবে। নবী আমার বলে, হাসরের ময়দান তামার চাইতে গরম হবে। শুধু গরম হবে না, মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে, বড় দুর্গন্ধ, দুর্গন্ধ। ও মুসলমান, টাকা পয়সা ধন সম্পত্তির মায়া তুমি করলা, আল্লাহকে চিনলা না, নবীকে চিনলা না, কোরআন হাদিসের ভয় অন্তরে রাখলা না। যদি ওইটার আমল করে তুমি চলতে পারতা, আল্লাহর কসম তোমাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারতো না। মুসলমান, মন্ত্রীর সম্পদ বেশি বিদায় তার পায়ের তলা জ্বলে গেছে, কিন্তু পদার সম্পদ কম থাকার কারণে তার একটা পা মাত্র সামান্য পরিমাণ গরম হয়েছে। আর আপনার আমার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে খরচ করতে পারি না। ছেড়ে দিলাম এই কথা। ওই বাচ্চা যখন চলতে ফিরতে পারে না, বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ করার পরে তার একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। ওই বাচ্চা সন্তান আগমন করার পরে তার সন্তানকে কুলে পিঠে করে মানুষ করে একটা মাদ্রাসার মধ্যে পড়াইয়া তলেবুল আলেম, আলেমী দ্বীন বানাইছে। আপনারা বলেন, আলেমী দ্বীনের সম্মান কি কম না বেশি? আল উলামা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরামকে সম্মান করলা তো নবীদেরকে সম্মান করার সওয়াব পাওয়া যাইলা। ও মুসলমান, আলেমদেরকে তুমি সালাম দিবা, আলেমদেরকে তুমি সম্মান করবা। আর তুমি সম্মান করো না, আলেম রাস্তা দিয়ে হাঁটার সময় ডাক দিয়ে বলো, কি হুজুর আজকে দাওয়াত কার করে হইল? হুজুর কম করে খাওয়া পারেন না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? ওই ব্যক্তি বলে, আমি আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইলাম, আমাকে এলাকার মানুষ বলেছে তোমার সম্পদের অভাব নাই, তুমি কেন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলা? বলে, আমি মসজিদের ইমামের জবানের মধ্যে শুনেছি, যদি কোনো মানুষ একটা সন্তানকে আলেমী দ্বীন বানাই আর ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, চতুর্থ তাকবীর শেষ করার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করতে ভুলে গিয়েছি, আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই। আমার সন্তানকে আমি আলেম বানাইলাম, মাদ্রাসায় পড়াইলাম। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, স্কুলে পড়ান, ইউনিভার্সিটি কলেজে পড়ান, আপনি আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন না। মুসলমান হিসেবে পবিত্র কোরআনটাও শিক্ষা দিচ্ছেন না। মুসলমান কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর ওয়াস্তে আপনার কদমে ধরে বলি, আপনি মুসলমান হিসেবে কমপক্ষে আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান, আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান। যদি আপনি শিখাইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন শিখানোর কারণে আপনাকেও জান্নাতে দিবে, আপনার সন্তানকেও জান্নাতে দিবে। ওই আল্লাহর বান্দা বলে, আমার সন্তানকে আমি জান্নাত পাওয়ার জন্য মাদ্রাসায় পড়াইলাম, ওই সন্তান আমার কাছে যখন সুন্দর করে থাকলো, হায় হায়
এই জগতের মানুষ, আমার সন্তান আমি যখন ইন্তেকাল করলাম আমার জানাজার নামাজ পড়াইলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই। বলে কেন, কিভাবে বুঝলো? ওই সন্তান বলে আমার বাবা জান ইন্তেকাল করার পরে আমি রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বা জান জাহান্নামের মধ্যে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আব্বা জান, আপনাকে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আপনাদের যাদের মা নাই বাবা নাই আপনারা তো মাঝে মাঝে আপনাদের মা বাপকে স্বপ্নের মধ্যে দেখেন, দেখেন কিনা রে বাবা? উনি বলেন আমি দেখলাম আমার বাবাকে স্বপ্নের মধ্যে তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা জান আপনি সম্পদ পাওয়ার পরেও অন্ধকার কবরে চলে গেলেন, আমি সন্তান আপনার জন্য জানাজার নামাজ পড়াইলাম, কিন্তু আপনার কবরের আযাব কেন মাফ করা হয় নাই? ওই বাবা ডাক দিয়ে বলে, সন্তান আমার অঢেল পরিমাণ সম্পদ আমি দুনিয়াতে রেখে আসছি, এই সম্পদের হিসাব আমি আমার আল্লাহর কাছে দিতে পারি নাই, আমার সম্পদের হিসাব দিতে পারি নাই, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই, আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। সকালবেলা সন্তান তার মার কাছে বললেন, মা মাগো মা, আমার আব্বা জান আমার স্বপ্নের মধ্যে দেখাইছেন আমার আব্বা জান নাকি কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে তার সম্পদের জন্য। ও মা, যেই সম্পদের জন্য বাবা জাহান্নামে জ্বলতেছে ওই সম্পদ আমাদের দরকার নাই, ওই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। ওই মহিলা বলে, না রে সন্তান, তোমার যদি মন চায় তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার বাবার যে সম্পদ পেয়েছো ওই সম্পদ তুমি তোমার মানুষকে দান করে দাও। এবার সন্তান বলে, মা আপনি কি দান করবেন না? মা ডাক দিয়ে বলেন, না আমার সম্পদ আমি কারোকে দিব না, আমি আমার সম্পদ আহার করব, আমার সম্পদ আমি ভোগ করব। সন্তান বলে, মা আমি আমার প্রাপ্ত সম্পদ সবকিছু আমার আব্বার নামে দান করে দিলাম। দান করার পরে ওই সম্পদের মধ্যে ওই ছোট্ট সন্তান কোরআনে হাফেজ হওয়ার পর একটা মাদ্রাসা বানাইছেন, কোরআনে হাফেজ হওয়ার পর একটা মসজিদ বানাইছেন। আর ওই সন্তান ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান অর্ধেক সম্পত্তি তার বাবার নামে দান করে দেওয়ার কারণে তার বাবার নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত জান্নাতের বাগানের মতো সুন্দর, উত্তপ্ত থেকে সুন্দর আরো সুন্দর দেখা যায়। ওই সন্তান যখন এমন অবস্থা দেখলেন পরের দিন তার মা জননী সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সন্তান তার মাকে বললেন, মা আপনি আপনার সম্পদ কেন আল্লাহর রাস্তায় দান করে দিলেন? মা বলে, আমি গতকালকে রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখেছি তোমার বাবা জানের নাভি থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ আগুন মাফ করে দিছে, আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে। আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলাম, হে আমার কলিজার টুকরা স্বামী, আপনার কবরে কেন আযাব, আপনার নাভি থেকে পা পর্যন্ত কেন আগুন জ্বলতেছে? আমাকে তোমার বাবা বলেছে আমার সম্পদ তোমার সন্তান দান করার কারণে আল্লাহ আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত জাহান্নামের আগুন মাফ করে দিয়েছে, আর আমার নাভি থেকে পা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়েছে। আমি স্ত্রী ভয় করে আমার স্বামীর জন্য আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ও সন্তানেরা, তুমি তোমার মা তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গিয়েছে, কিন্তু তুমি তোমার মাকে তোমার বাবার জন্য অন্ধকার কবরে কোনো কিছু দিতে পারো না। তোমার মা বাবা বেঁচে থাকলে তুমি তোমার মা বাবাকে ভালো ভালো খাবার খাওয়াইতা। আজকে তোমার মা কবরে, তোমার বাবা কবরে, মা বাবার দেওয়া লাখ লাখ টাকার সম্পদ তুমি ব্যবহার করতেছ, কিন্তু তুমি তোমার মা বাপকে 5 টাকা 10 টাকার খাবার তুমি খাওয়াইতে পারতেছো না। সন্তানের দলেরা, এই সন্তানের দলেরা, তোমার সম্পদ এমনি পড়ে থাকবে, তুমি তোমার মা বাবার ইন্তেকাল করার পর পর্যন্ত এখনো মা বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করাও না। সন্তান তোমার কদমে হাত দিয়ে বললাম, যদি কারোর মা বাবা বেঁচে থাকে এখন থেকে তোমার সম্পদগুলা তোমার মা বাবার জন্য বিলীন করতে থাকো, তোমার মা বাবার জন্য খরচ করতে থাকো। আমি একটা কথা শুধু তোমাদেরকে বলে দিয়ে যাইতে চাই, সুদূর বাংলাদেশ থেকে ভারতের আসাম রাজ্যের এই বাগপুরি এলাকার মধ্যে আইসা কত কষ্ট করে আসছি,
এমনি আসি নাই, আমার মা বাবার নেক দোয়া আছে বিধায় আপনারা আমাকে এখানে আনতে পেরেছেন। আমাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে, আমার মা বাবার দোয়া যদি না থাকতো আমাকে আল্লাহ পাকে যোগ্যতা প্রদান করতেন না। কিন্তু আমি একজন মূর্খ মানুষ, আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেছেন বিধায় এখানে এসেছি। সন্তানের দল, এখনো পর্যন্ত আমি আমার মা বাবার কাছে টাকা পয়সার হিসাব চাই না। আমি যেই ড্রয়ারের মধ্যে টাকা রাখি